স্বাগতম অর্থবিধি ইউটিউব চ্যানেলে। প্রদত্ত ছবিতে একটি টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখানো হয়েছে, যা সাধারণত একটি বুলিশ রিভার্সাল সিগন্যাল নির্দেশ করে। এই প্যাটার্নটি বাজারে নিম্নগামী প্রবণতার পরে দেখা যায় এবং এটি বাজারে পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্যাটার্নটি দুটি পর ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, যেখানে প্রথম লাল বেয়ারিশ ক্যান্ডেল এবং দ্বিতীয় সবুজ বুলিশ ক্যান্ডেলের নিচের অংশ প্রায় একই স্তরে থাকে। এবার এই চার্টটি দেখে আমরা এই প্যাটার্নের গুরুত্ব বোঝার চেষ্টা করব। টুইজার বটম প্যাটার্নের আগে বাজারে একটি স্পষ্ট নিম্নমুখী প্রবণতা দেখা যায়। প্রতিটি পরবর্তী ক্যান্ডেল নিম্ন লেভেলে বন্ধ হয়, যা বেয়ারিশ প্রবণতার দিক নির্দেশ করে। বাজার ক্রমাগত নিম্নগামী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে এবং তারা শেয়ার বিক্রি করে ক্ষতি এড়ানোর চেষ্টা করে। এভাবে বাজারে ক্রমাগত বিক্রির চাপ সৃষ্টি হয়, যা মূল্যকে আরও নিচে নামিয়ে আনে। এরপর দেখুন, টুইজার বটম প্যাটার্ন একটি গুরুত্বপূর্ণ বুলিশ রিভার্সাল সংকেত হিসাবে বিবেচিত হয়। প্যাটার্নে দুটি ক্যান্ডেল থাকে যাদের লো একই থাকে। প্রথমটি একটি বেয়ারিশ ক্যান্ডেল এবং দ্বিতীয়টি একটি বুলিশ ক্যান্ডেল। এটি বোঝায় যে বাজার একটি শক্তিশালী স্তরে পৌঁছেছে, যেখানে ক্রেতারা সক্রিয় হয়ে ওঠে এবং মূল্য বাড়াতে শুরু করে। প্যাটার্নটির পরেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় এবং ক্রমাগত বুলিশ ক্যান্ডেল দেখা যায়। এরপর দেখুন এই দ্বিতীয় চার্টটি। টুইজার বটম প্যাটার্ন তৈরি হওয়ার আগেই বাজারে একটি সুস্পষ্ট ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান ছিল। এই সময় ক্রেতারা বাজারে সক্রিয় ছিল এবং ধারাবাহিকভাবে বাজারের মূল্যকে উপরে নিয়ে যাচ্ছিল। ক্রমাগত সবুজ বা বুলিশ ক্যান্ডেলগুলি ক্রেতাদের শক্তি নির্দেশ করছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে এবং বাজারে ক্রয়ের চাপ বাড়িয়ে তোলে। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝখানে কিছুটা সংশোধন দেখা যায়, যেখানে বাজারের মূল্য অল্প সময়ের জন্য নেমে যায়, কিন্তু সামগ্রিকভাবে প্রবণতা উপরের দিকে ছিল। তারপর দেখুন, টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি একটি গুরুত্বপূর্ণ সমর্থন স্তরে তৈরি হওয়ার পর বাজারে একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে। এই প্যাটার্নটি দেখানোর পর ক্রেতারা পুনরায় বাজারে প্রবেশ করে এবং ক্রয়ের চাপ বৃদ্ধি পায়। পরবর্তী ক্যান্ডেলগুলি সবুজ বা বুলিশ হতে থাকে, যা বাজারে ক্রেতাদের আধিপত্য নির্দেশ করে। বাজারের মূল্য ক্রমশ উচ্চতর স্তরে পৌঁছায় এবং একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। এবার আসুন তৃতীয় এবং শেষ চার্টটিতে। টুইজার বটম প্যাটার্ন তৈরি হওয়ার আগে বাজারে একটি নিম্নগামী প্রবণতা চলছিল। ছবিতে দেখা যাচ্ছে যে বাজারে ধারাবাহিকভাবে লাল বা বেয়ারিশ ক্যান্ডেলগুলি তৈরি হচ্ছে, যা নির্দেশ করছে যে বিক্রেতারা বাজারে প্রভাব বিস্তার করছে এবং বাজারের মূল্য নিচে নামছে। যদিও মাঝে মাঝে সবুজ বা বুলিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে, কিন্তু সেগুলি পর্যাপ্ত পরিমাণে বাজারের প্রবণতাকে ঊর্ধ্বমুখী করতে পারছে না। এই নিম্নগামী প্রবণতার সময়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সতর্ক থাকে এবং বিক্রির চাপ বাড়িয়ে তোলে। টুইজার বটম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি তৈরি হওয়ার পর বাজারে একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে। প্যাটার্নটি গঠিত হওয়ার পরপরই বড় সবুজ বা বুলিশ ক্যান্ডেলগুলি দেখা যায়, যা ক্রেতাদের শক্তি নির্দেশ করে এবং বাজারের মূল্যকে উচ্চতর স্তরে নিয়ে যায়। এই কৌশলটি ব্যবহার করে আপনি আপনার ট্রেডিংয়ে সফল হতে পারেন। এবং এই ধরনের আরও ট্রেডিং কৌশল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।